হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ হায়াত মাহমুদ। আমি আজকে রিলেশনশিপ মার্কেটিং নিয়ে কথা বলবো। তার আগে আমি মার্কেটিংয়ের ডেফিনেশন দিতে চাই। মার্কেটিংয়ের যদি ডেফিনেশন বলতে যাই তাহলে হচ্ছে যে কাস্টমারের সাথে স্ট্রং রিলেশনশিপ মেনটেন করাকেই মার্কেটিং বলা হয়। তো আমার মেন প্রতিপাদ্য বিষয় হচ্ছে রিলেশনশিপ মার্কেটিং। তো রিলেশনশিপ মার্কেটিংয়ের মধ্যে এখানে একটা টার্ম আছে যে রিলেশনশিপ ম্যানেজমেন্ট আছে বা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট আছে। এক্স্যাক্টলি এটা হচ্ছে যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এটারে বলা হয় সিআরএম। তো এটা নিয়ে যদি কথা বলতে যাই তাহলে আগে আসে যে রিলেশনশিপ মেনটেন করা, তার মানে যে কোনো আমাদের প্রোডাক্ট ও সার্ভিস, ইনফরমেশন, তারপরে একজন মানুষ, সব কিছুই মানে এক ধরনের মার্কেটিংয়ের আন্ডারে পড়ে। ফর এক্সাম্পল, আমি আমার যেই কমিউনিকেশনটা করতেছি, যে আমার একটা ইনফরমেশন এনরিচ করতেছি, এটা হইতে পারে যে একটা পার্সোনাল ব্র্যান্ডিংও হইতে পারে, এটাও এক ধরনের মার্কেটিং হইতে পারে। যে কোনো ইনফরমেশন নিউজ পেপারে আমরা দেখতে পাচ্তেছি কোনো ধরনের মার্কেটিং করতেছে বা এটা করতেছে সেটা করতেছে, বা নিউজ পেপার ছাড়াও যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে হয়তো একটা প্রোডাক্টের ইনফরমেশন দিতেছে, তার মাধ্যমে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতেছে যে প্রোডাক্ট যেন কাস্টমারের কাছে এনরিচ হয়, এটাও মার্কেটিংয়ের মধ্যে পড়ে। সব কিছুই আমাদের মার্কেটিংয়ের মধ্যে পড়ে। তো রিলেশনশিপ মার্কেটিংয়ের মানে মেইন টার্ম, এটার মেইন কথাটা হচ্ছে যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। আমাদের যে কোনো ধরনের প্রোডাক্ট আর সার্ভিস যদি ডেভেলপমেন্ট করতে যাই তাহলে অবভিয়াসলি আমাদেরকে রিলেশনশিপ মেনটেন করতে হবে। রিলেশনশিপ মেনটেন যদি আমরা না করি সেই ক্ষেত্রে আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কোনোভাবেই আমরা সেল করতে পারবো না। অ্যান্ড আমাদের অবভিয়াসলি কমিউনিকেশনটা ফুলফিল করতে হবে। কমিউনিকেশনটা ফুলফিল না করলে আমাদের ওইটা মার্কেটিংয়ের মধ্যে এক্স্যাক্ট মার্কেটিংটা হবে না। যদিও এটা এক্স্যাক্ট মার্কেটিং সবসময় হয় না, এটার মধ্যে অনেক হাইপোথেটিক্যাল অনেক ব্যাপার আছে, হাইপোথিসিস আছে, বা এটার উপরে ডিপেন্ড করে। তা আমরা বেসিক্যালি এখন সিআরএম নিয়ে কথা বলবো। সিআরএম হচ্ছে যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। তো সিআরএম নিয়ে কথা বলতে হইলে আমরা যখন আরও একটা বিষয় নিয়ে কথা বলতে হবে। আমরা যখন যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে যখন মার্কেটিং করতে যাই তখন আমাদেরকে আগে সেগমেন্টেশন এনশিওর করতে হবে। সেগমেন্টেশন কি? ডেমোগ্রাফিক আছে, জিওগ্রাফিক আছে, যেমন এজের উপরে একটা সেগমেন্টেশন হয়, তারপর জেন্ডারের উপরে একটা সেগমেন্টেশন হয়, লোকেশনের উপরে একটা সেগমেন্টেশন হয়, অকুপেশনের উপরে একটা সেগমেন্টেশন হয়, রিজিয়নের বেসিসে একটা সেগমেন্টেশন হয়, আবার লাইফ স্টাইলের উপরে এক ধরনের সেগমেন্টেশন হয়, বিহেভিয়ারাল সেগমেন্ট, এটাও এক ধরনের সেগমেন্টেশনের আন্ডারে পড়ে। তো আমাদেরকে সেগমেন্টেশন করতে হবে। সেগমেন্টেশন করে কোন কোন মার্কেটে আমরা এন্ট্রি নেব, ওইটার জন্য আমাদেরকে কী করতে হবে? টার্গেট মার্কেটিং, আমাদের টার্গেট মার্কেটিং করতে হবে। টার্গেট মার্কেটিং করার পরে তারপরে আমাদেরকে ওই প্রোডাক্টটার পজিশনিং করতে হবে। এখন পজিশনিং করার পরে আমাদের টার্ম থাকবে যে নতুন কাস্টমার সিক করা, যে নতুন কাস্টমারদেরকে খুঁজে বের করা, অ্যান্ড নতুন কাস্টমারদেরকে খুঁজে বের করার পরে যে এক্সিস্টিং যে কাস্টমারগুলো আছে ওদেরকে ধরে রাখা, মানে লয়াল কাস্টমারকে ধরে রাখা, অ্যান্ড নতুন কাস্টমার ফাইন্ড আউট করা। এবার নতুন কাস্টমারের যদি ফাইন্ড আউট করার জন্য যদি ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশনের মাধ্যমে যদি কমিউনিকেশন করার দরকার হয় তাহলে অবভিয়াসলি তা আমাদেরকে কমিউনিকেশন করতে হবে। মানে কি, আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিসের ইনফরমেশন কাস্টমারের কাছে পৌঁছাইতে হবে। এখন বর্তমান রিসেন্ট হইতেছে মিডিয়া বাইং প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষে ইনফরমেশন এনরিচ করতেছে, গুগলের মাধ্যমে মানুষে ইনফরমেশন এনরিচ করতেছে। এখন তার আগে বলছি যে সিআরএম। তো সিআরএমটা এটা হচ্ছে যে একটা সিস্টেম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। তো ফর এক্সাম্পল, আমরা স্বপ্নতে গেলাম বা আমরা আগরাতে গেলাম, তো আমাদেরকে একটা লয়্যালটি কার্ড দেওয়া হয়। তো লয়্যালটি কার্ড ছাড়াও আবার কিছু কার্ড ছাড়াও কাস্টমার আছে। তো লয়্যালটি কার্ড ছাড়া কাস্টমারকেও ট্র্যাক করা যায়। তাদেরও একটা ডেটা থাকে, নাম না থাকুক আর না থাকুক, তাদেরও একটা পারচেজিং হ্যাবিটটা আইডেন্টিফাই করা যায়। তো এটার মেন ঘটনা হচ্ছে কি, যখন আমাদেরকে কার্ড দেওয়া হয়, ফর এক্সাম্পল একজনের নাম হইতে পারে যে হায়াত মাহমুদ। তো এখন হায়াত মাহমুদের একটা স্বপ্নের একটা লয়্যালটি কার্ড আছে। এখন হায়াত মাহমুদের স্বপ্নের মধ্যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনে।
তো এখন হায়াত মাহমুদের পারচেজিংয়ের হ্যাবিটটা কেমন, তো ওই সিআরএম সফটওয়্যারের মধ্যে ওই জিনিসগুলা বিহেভিয়ারগুলা ট্র্যাক করা যায়। তো আমরা সাইকোলজিক্যালিভাবে সবসময় বিহেভিয়ার ট্র্যাক করব এমন কোনো কথা নাই। সাইকোলজিক্যালি মানুষের মাথার মধ্যে কোন জিনিস এক্সিস্ট করতেছে সবসময় আমাদের এই ডেটাগুলো এনশিওর করা সম্ভব না। আবার যদি আমরা অন্য প্রেক্ষাপট যদি কথা বলতে যাই, যে সাইকোলজিক্যালিভাবে আমরা সব কিছু আমরা ট্র্যাক করতে পারি না, কারণ কার মনে কোনটা আছে এটা মানুষই জানে, মানুষ ছাড়া আর এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো তারপরে আমাদের এই পারচেজিং হ্যাবিট সম্পর্কে যদি আমাদের যদি ট্র্যাক করতে হয়, তাইলে ওই সিআরএম সফটওয়্যারের মাধ্যমে একজন মানুষের বাইং, হয়তো একজনে নুডলস নিতেছে, এই ক্যাটাগরির নুডলসে সবসময় নিতেছে, ডিম নিতেছে, আবার আরেকজনে এই ধরনের মাছ নিতেছে, এই মাছ নিতেছে, আবার আরেকজনে এখানে টুনা ফিশ নিতেছে, আবার দেখা গেছে কেউ ইনস্ট্যান্ট রান্না করার জন্য ডিব্বার মধ্যে এরকম কিছু মাছ থাকে, তো ওগুলা মানে বাইরের মধ্যে বেশি অ্যাভেলেবেল, ওগুলাকে কাটাকাটি করা লাগে না, ওগুলা জাস্ট হালকা একটু তেল দিয়া জাস্ট কড়াইয়ের মধ্যে ঢেলে দিলেই ওইটা কি হয়ে যায়, ওইটা খাওয়ার একটা উপকরণের মতো হয়ে যায়। এরকম এ টু জেড যত প্রোডাক্ট আছে, ফর এক্সাম্পল আমি মিল্ক কিনলাম, দুধ কিনলাম, হইতে পারে আমাদের বাংলাদেশে পাস্তরিত দুধ খুব কম পাওয়া যায়, সবগুলাকে গরম করা লাগে, তারপরে অনেকে আছে আড়ংয়ের প্রোডাক্ট আছে, মিল্ক ভিটা এগুলো আছে। তো মেইন জিনিসটা হচ্ছে যে এই যে আমি যে কিনতেছি, আমার যে বাইং প্যাটার্নটা, এটা সিআরএম সফটওয়্যারের মাধ্যমে এটা আইডেন্টিফাই করে, ট্র্যাক করে। এরকম এ টু জেড যদি একটা দোকানের মধ্যে যদি দেখা গেছে যে একটা রিজিয়ন বেসিসে যদি 50,000-এর কাস্টমার থাকে, তাদের যদি কার্ড থাকে বা তাদের যদি একটা নির্দিষ্ট নাম থাকে, হায়াত মাহমুদ হইতে পারে ফারিয়া তাসমিন চৈতি হইতে পারে মেহেদি হাসান অপু হইতে পারে, তো যে কোনো কিছুই হইতে পারে। তো ওই জিনিসগুলা তাদের কি করতেছে, তারা ট্র্যাক করতেছে, তারা কিভাবে কিনতেছে, তাদের প্রোডাক্টের বাইং হ্যাবিটগুলা কিভাবে, ওইভাবে টেস্ট করতেছে। তো ওইভাবে ট্র্যাক করার মাধ্যমে তাদের বাইং হ্যাবিটটা তারা জানতে পারতেছে। বাইং হ্যাবিট জানার পরে তারপরে তারা কি করতেছে, তারা একটা সেগমেন্টেশন করতেছে। সেগমেন্টেশন করে ফর এক্সাম্পল স্পেসিফিক আমার মার্কেটিং করা উচিত, তার মানে আমি এইভাবে টার্গেট মার্কেটিং করব, তারপরে আমার এখন পজিশনিং দরকার, এখন আমি মার্কেটের মধ্যে পজিশনিং করব। তো বিভিন্ন ধরনের সেগমেন্টেশনের উপরে তারা অ্যানালাইসিস করে এই কাজগুলো করা হয়। এটা হচ্ছে যে মার্কেটাররা করে, আবার মেইন কোম্পানিরা করে, এরা বিভিন্নভাবে করে। এখন রিলেশনশিপ মার্কেটিংয়ের মধ্যে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে যে ট্রেডিশনাল মার্কেটিং আর একটা হচ্ছে যে লং টার্ম মার্কেটিং। তো ট্রেডিশনাল মার্কেটিং বেসিক্যালি কী নিয়ে কথা বলে, ট্রেডিশনাল মার্কেটিং ফর এক্সাম্পল আমরা যদি ক্যানাডার যদি এক্সাম্পল দিই, তাহলে ক্যানাডাতে কি আছে, ক্যানাডাতে এনার্জি ডোর আছে। তো ফর এক্সাম্পল বেশি পরিমাণ ওদের ঠান্ডা ঢুকে যায়, কারণ এনার্জি ডোরটারে তাদের মেকানিজম করতে হয়, এনশিওর করতে, না হলে তাদের ঘরের মধ্যে যে কোনো সময় ঠান্ডা ঢুকতে পারে, তাদের লাইফস্টাইল ব্যাহত হইতে পারে, তারা অতিরিক্ত ঠান্ডার কারণে তারা থাকতে পারবে না, ল্যাপ কম্বল গায়ে দিয়েও তারা এই জিনিসটা রোকাইতে পারবে না। তো বাংলাদেশে কিছু বিপিও কোম্পানি আছে, এরা তাদের থেকে এজেন্টশিপ নেয়, তারা শুধু অ্যাপয়েন্টমেন্ট করে, যারা ওনার থাকে তারা এটার থেকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ তারা কি পায়, তারা কমিশন পায়, খুবই হিউজ অ্যামাউন্ট, প্রায় 40%-এর মতো 30%-এর মতো কমিশন পায়। আর যারা ইংলিশে ভালো স্পিকিং করতে পারে তাদের মাধ্যমে কল সেন্টারে তারা কল দেয় অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে, তখন ওই কানাডা থেকেও তারা ইলেকট্রিশিয়ানগুলো তারা ওখানে যাওয়ার পরে তখন তাদের ওই এনার্জি ডোরটা ঠিক করে। ফর এক্সাম্পল এনার্জি ডোর ঠিক করতে $4,000 লাগলো কানাডিয়ান ডলার। তারপর তারা বিভিন্ন প্রেক্ষাপটে অ্যানালাইজ করে দেখলো যে তাদের আরও এনার্জি ডোরের মধ্যে আরও অনেক জায়গায় আরও অনেক কাজ আছে এক্সট্রা, টেকনিশিয়ানরা যদি আলাদাভাবে যদি আরও ইনকাম করতে চায়, এখানে টেকনিশিয়ানদেরও এক ধরনের প্রফিট আছে। তো এটারে বলা হয় ট্রেডিশনাল মার্কেটিং। এটা হচ্ছে ওয়ান টার্ম মার্কেটিং। আমি যেই কাস্টমারকে ফোন করতেছি তার মানে যে ওই কাস্টমারকে যে আমি আবার যে নক করব এমন কোনো কথা না, আবার হয়তো ঘুরে আবার 2-3 মাস পর 1 মাস পরে বা তার কাছে বারবার আবার কলও যাইতে পারে। তবে এটা হচ্ছে যে যখন আমি ওই কাস্টমারটাকে এনরিচ করলাম বা আমার কনফার্মেশন হয়ে গেছে, ওই কাস্টমারটা বেসিক্যালি আমার দরকার নাই। আর আরেকটা হচ্ছে যে লং টার্ম রিলেশনশিপ।
লং টার্ম রিলেশনশিপটা হচ্ছে এটাই যে আমি মার্কেটে এন্টার করতেছি কারণ আমি লং টার্ম বিজনেস করতে যাচ্ছি, আমি মার্কেটে লং টার্ম পর্যন্ত থাকতে চাইতেছি অ্যান্ড প্রফিট মিনিমাইজেশন থেকে ম্যাক্সিমাইজেশন করতে চাইতেছি। যে এটা যদি আমি এক্সাম্পল দিতে যাই তাহলে টয়োটা কোম্পানি জাপানিজ একটা কোম্পানি ইউএসএ মার্কেটে এন্টার করছে, তাদের মেইন প্ল্যান ছিল যে তারা ইউএসএ মার্কেটে কারের বিজনেস করবে, টয়োটা কার বিজনেস করবে লং টার্ম বিজনেস করার জন্য। তো সেই অনেক আগ থেকে রিসেন্ট জেনারেশনে এই পর্যন্ত টয়োটা কোম্পানি সাকসেসফুলি ইউএসএ মার্কেটে চিপ ম্যানুফ্যাকচারিং তারা টয়োটার বিজনেস করতেছে। তো এটারে বলা হয় লং টার্ম বিজনেস, লং টার্ম বিজনেস গ্রোথ করা বা লং টার্ম বিজনেস করা। তার মানে আমার মেন প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে যে এক হচ্ছে যে মার্কেটিং নিয়ে আইডেন্টিফাই করলাম, তারপর রিলেশনশিপ মার্কেটিং নিয়ে কথা বললাম, তারপরে এবার হচ্ছে যে নিউ কাস্টমার লয়াল কাস্টমার নিয়ে কথা বললাম, তারপর অবভিয়াসলি আমার সেগমেন্টেশনে যাইতে হবে, টার্গেট অডিয়েন্সে যাইতে হবে, তারপর পজিশনিংয়ে যাইতে হবে, তারপরে এবার সিআরএম এর মাধ্যমে ডেটা ট্রান্সফর্ম কিভাবে করে, তারপরে ভিজুয়ালভাবে বা সার্ভিস ওরিয়েন্টেড যে কোনোভাবে ফর এক্সাম্পল বিহেভিয়ার কিভাবে ট্রেস করতেছে বা ট্র্যাক করতেছে ওই জিনিসগুলো আইডেন্টিফাই করতেছে, ভালোভাবে যেন সেগমেন্টেশন টার্গেট মার্কেট অ্যান্ড পজিশনিং করতে পারে। এই কারণে আর লাস্ট হচ্ছে যে ট্রেডিশনাল মার্কেটিং অ্যান্ড লং টার্ম মার্কেটিং। ট্রেডিশনাল মার্কেটিং হচ্ছে যে ওয়ান টার্ম মার্কেটিংয়ের কথা বলা, আর লং টার্মটা জাস্ট বোঝা যে লং টার্ম মার্কেটের মধ্যে বিজনেস করার জন্য যে বিজনেস করা ওইটাই লং টার্ম বলা হয়। দ্যাটস অল অ্যাবাউট মাই ভিডিও। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা শেষ করলাম।